2016 সাল। মাত্র 21 বছরের ম্যাথিউ ডেভিড গ্রাহামকে আদালত 15 বছরের কারাদণ্ড দেয়, কারণ সে চালাতো হার্ট টু দ্য কোর নামে এমন এক ভয়ঙ্কর ডার্ক ওয়েবসাইট যেখানে শিশুদের উপর সেক্সুয়াল টর্চার করার নির্যাতনের ভিডিও আপলোড করা হতো। কিন্তু এখানেই প্রশ্ন জাগে, যদি ডার্ক ওয়েব এতটাই ভয়ঙ্কর আর এতটাই অবৈধ হয়, তবে কেন এটি এখনো অদৃশ্য থেকে গেছে? আবার অনেকেই বিশ্বাস করেন এর জন্মদাতা আসলে সাধারণ কোনো হ্যাকার নয়, বরং বিশ্বশক্তি আমেরিকার সামরিক বাহিনী। কিন্তু সত্যিটা আসলে কি, আর কেনই বা তৈরি করা হয়েছিল এই অদৃশ্য ইন্টারনেট? আমরা প্রতিদিন গুগলে সার্চ করি, ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে স্ক্রল করি, কিন্তু আমরা যেটা দেখি সেটা আসলে ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%, যাকে বলা হয় সারফেস ওয়েব, আর বাকি 95% হলো ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের একটি গোপন অংশ যা সাধারণ ব্রাউজারে দেখা যায় না। এখানে অনিয়ন ডোমেইন ব্যবহার করে তোর নেটওয়ার্কের মাধ্যমে গোপনীয়তা বজায় রাখা হয়। তোর প্রথম মার্কিং প্রতিরক্ষা গবেষণায় তৈরি হয়, যেখানে একাধিক এনক্রিপশন স্তর অনিয়ন লেয়ার দিয়ে বার্তা পাঠানো হয়। 70-এর দশক থেকে ডার্কনেটের ধারণা থাকলেও 2013 সালে সিল্ক রুট বাজার এবং বিটকয়েনের উত্থানের পর ডার্ক ওয়েব ব্যাপক আলোচনায় আসে। গবেষণা বলছে দেরিতে হলেও ডার্ক ওয়েবের প্রায় 65,000টি অনন্য ঠিকানা রয়েছে, যার 10% বিশ্লেষণে দেখা গেছে সর্বাধিক সাইটগুলো ফোরাম, চ্যাট সেবা, ফাইল শেয়ারিং বা মার্কেট প্লেস কার্যকর করেছে। টারবিয়াম ল্যাবসের রিপোর্ট অনুযায়ী এসব ডোমেনের অর্ধেকেরও বেশি প্রকৃতপক্ষে আইনগত লক্ষ্যেই ব্যবহৃত হচ্ছে। ডার্ক ওয়েবের সবচেয়ে আলোচিত ফেনোমেনা হলো ভার্চুয়াল কালোবাজার। সিল্ক রুট 2011 থেকে 2013 সাল পর্যন্ত ছিল প্রথম আধুনিক ডার্কনেট মার্কেট। এটি ড্রাগ, অস্ত্র, চুরির মালামাল সহ প্রায় সব ধরনের নিষিদ্ধ পণ্য গোপনে বিক্রির জন্য বিখ্যাত ছিল। 2013 সালের অক্টোবরে FBI সাইটটি বন্ধ করে ফেলে এবং প্রতিষ্ঠাতা রস উলব্রিখকে গ্রেপ্তার করে। এরপরই নিউ সাইট সিল্ক রুট 2.0 উঠে আসে, যা পরের বছর অপারেশন অনিমাস অভিযানে অবধি টিকে থাকতে পারে। সিল্ক রুটের পরেই অনেক প্রতিদ্বন্দ্বী মার্কেট গড়ে ওঠে, যেমন ডেকান। 2014 সালে আলফাবেট চালু হয়। এটি ছিল এমন এক বাজার যা কয়েক বছরের মধ্যেই ইন্টারনেটের ইতিহাস বদলে দিয়েছে। আলফাবেট ছিল বিশ্বের সবচেয়ে বড় ডার্কনেট মার্কেট, যেখানে 2 বছরে $1 বিলিয়ন বেশি ক্রিপ্টো লেনদেন হয়েছিল। 2017 সালের জুলাইয়ে FBI এবং DEA এবং আন্তর্জাতিক পুলিশ বাহিনীর যৌথ অভিযানে আলফাবেট সিলভারের মতো ধ্বংস হয়ে যায়। আলফাবেটের প্রতিষ্ঠাতা আলেকজান্দ্রে কেসেস থাইল্যান্ডে গ্রেপ্তার হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে জেলখানায় আত্মহত্যা করে। FBI এর বিবৃতিতে দেখা যায় আলফাবেট বাজারের 2,50,000 প্লাস ড্রাগ লিস্টিং ছিল, যা তখনকার সবচেয়ে বড় গ্লোবারং বাজার হিসেবে পরিচিত ছিল। একই অভিযানে ডাচ পুলিশ হ্যান্সা মার্কেটও বন্ধ করে দেয়। ডার্ক ওয়েব শুধু বাজার নয়, এখানে হ্যাকিং ফোরাম, ষড়যন্ত্রমূলক আলোচনা, প্রচার এবং সাইবার অপরাধীরা নিজেদের মধ্যে লেনদেন ও সেবা বিনিময়ের জন্য বিশেষ ফোরাম ব্যবহার করে। এখানেই তৈরি হয় সেই বিশ্বাসযোগ্যতা যা অপরাধীদের একে অপরের সঙ্গে লেনদেন করতে বাধ্য করে। এই ফোরামগুলোকে বিশ্বাসযোগ্য করতে প্রশাসক, এসকো পেমেন্ট মাধ্যম, ব্ল্যাকলিস্ট, মডারেটর এবং যাচাইকৃত বিক্রেতাদের ব্যবস্থা করা হয়। উদাহরণস্বরূপ, তোরের বাইরে যেমন অনলাইন মার্কেটের জন্য এসকো সেবা থাকে, তেমনি ডার্ক ওয়েবে প্রতিনিয়ত ফোরামের প্রতিটি বিভাগে মডারেটর ও নিশ্চয়তা ব্যবস্থায় কাজ করে। তোর ছাড়াও টেলিগ্রামের গোপন চ্যানেলগুলিকেও ডার্ক ওয়েবের অংশ ভাবা হয়, যেখানে অপরাধী এবং ষড়যন্ত্রবাদীরা লুকিয়ে তথ্য আদান প্রদান করে। বিভিন্ন উগ্র মতাদর্শ যেমন নাৎসিবাদ, উগ্রপন্থা বা গোপন ষড়যন্ত্রের তথ্যের পৃষ্ঠপোষকতা এখানেই গড়ে ওঠে। শিশু পর্নোগ্রাফি, নাশকতা পরিকল্পনা বা প্রার্থিত গণতান্ত্রিক তথ্য লুকানোর মতো ভয়াবহ বিষয় ডার্ক ওয়েবে ঘন ঘন ফাঁস পায়। তবে এটাও সত্য যে অনেক দেশে বিক্ষুব্ধ নাগরিক, সাংবাদিক ও সক্রিয়বাদীরা তোর ব্যবহার করে গোপনে তথ্য আদান প্রদান করে। যেমন ডিসজেন্ট ক্লিকিং নামে নিউ ইয়র্কে টাইমস বা CIA এর নিজস্ব অনিয়ন সাইট নিরাপদ যোগাযোগের জন্য চালু আছে। তবে গোপনীয়তা ও ভিন্নমত রক্ষা নিয়েই ডার্ক ওয়েব চালু ছিল, যা পরে বেআইনি কাজে ব্যবহৃত হতে থাকে। 2015 সালে কিং কলেজ লন্ডনের 2 গবেষক 2723টি ডার্ক ওয়েবসাইট বিশ্লেষণ করে দেখা যায় প্রায়
57% কন্টেন্ট অবৈধ। আর 2019 সালে নতুন এক সমীক্ষায় দেখা যায় অবৈধ কন্টেন্টের পরিমাণ আরও 20% বেড়ে গেছে। এইসব কেনাবেচায় লেনদেন হয় সম্পূর্ণ গোপনীয়ভাবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। বিটকয়েন সবচেয়ে প্রচলিত নাম, তবে মনিরো, লাইটকয়েন বা জেটকেসও ব্যবহৃত হয়। এক বছরে মিলিয়ন মিলিয়ন ডলারের লেনদেন হয় এই অন্ধকার জগতে। আশ্চর্যের বিষয় হলো মাইক্রোসফট বা অ্যাপেলের মতো ব্র্যান্ডের পণ্য 80% ডিসকাউন্টে বিক্রি করা হয়। তবে সবচেয়ে ভয়াবহ দিক হলো শিশুদের উপর নির্যাতনের ভিডিও ও ছবি। প্লেপেন বা হার্ট টু দ্য কোরের মতো সাইট বিশ্বকে নাড়া দিয়েছে। আর এখানে রয়েছে অন্ধকারের সবচেয়ে ভয়ঙ্কর কৃত্রিম পৃথিবী, যেখানে নিষিদ্ধ ও অপরাধ একসাথে লুকিয়ে আছে, যেমন সাইবার অপরাধ, মানব পাচার, অঙ্গ বেচাকেনা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, আর রয়েছে রেড রুমের আতঙ্ক। কথিত আছে এখানে নাকি টাকা দিয়ে লাইভ নির্যাতন বা হত্যা দেখা যায়। সত্যতা এই ডার্ক ওয়েবকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। শেষমেশ প্রশ্ন থেকেই যায়, এর শেষ আসলে কোথায়? হয়তো কোনো শেষ নেই। যতদিন মানুষের ভেতরে থাকবে গোপন, নিষিদ্ধ আর অন্ধকারের প্রতি আকর্ষণ, ততদিন ডার্ক ওয়েব লুকিয়ে থাকবে ইন্টারনেটের ছায়াময় কোনো অদৃশ্য অথচ বাস্তবে এক দুনিয়া হয়ে।